আসসালামু আলাইকুম। খুবই চমৎকার একটা বার্তা আপনাকে শোনাবো। এটা আপনার দিলে গিয়ে আঘাত হানবে বা মনে রাখার মতো একটা কথা হবে মরণ পর্যন্ত। ভালো করে শোনেন। আল্লাহ তাআলা বান্দার গুনাহ দেখলে আনন্দ পান। আল্লাহ তাআলা বান্দার গুনাহ দেখলে মজা পান। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ জিনিস। আপনি গুনাহ করেন, এটাতে আল্লাহ তাআলা রাগ করেন বা অসহ্য হন বা আল্লাহ আপনাকে পোড়াবেন, আযাব দিবেন, কষ্ট দিবেন, শাস্তি দিবেন, এটা কিন্তু আল্লাহ তাআলা চান না। বা আপনার জীবনটা গুনাহমুক্ত হোক, এটা আল্লাহ তাআলা চান না। একটা সময়, একটা দিন, আমার একটা মেয়ে আছে ৩-৪ মাস বয়সের। একবার আমার শরীরে পেশাব করে দিল। তো আমার মনটা তখন আরও ভালো হয়ে যায়। প্রত্যেকটা বাবা মার অন্তরেই, বাবা হয়ে মা হয়ে সন্তানের পেশাব পায়খানা শরীরে লাগলে এটা খারাপ লাগে না, ভালো লাগার জিনিস। এটা যত্ন সহকারে সন্তানকে পরিষ্কার করে দেয় বাবা মা। প্রতিটা বাবা মাই সন্তানের দুধের বাচ্চার পেশাব পায়খানাকে ঘৃণা করে না। শরীরে লাগুক, হাতে লাগুক, পায়ে লাগুক, যেখানে লাগুক, কখনোই সন্তানকে ধিক্কার দেয় না বা ঘৃণা করে না। বরং সন্তানের প্রতি ভালোবাসা দিনকে দিন বেড়েই চলে। তো রব মহান আল্লাহ তাআলা বান্দার প্রতি ভালোবাসা এমনই বেড়েই চলে। আপনি গুনাহ করেন, তার মানে এই না আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না। আপনি গুনাহ করেছেন, তার মানে এই না যে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বান্দার গুনাহ দেখলে খারাপ লাগে না, আল্লাহ তাআলার ভালো লাগে। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চান। এই বিষয়টা আমি আপনাকে একটু যৌক্তিকভাবে বোঝাবো, তাহলে আপনি আমার সাথে একমত হবেন এবং আপনি ভরসার স্থল পাবেন, ভরসার স্থান পাবেন। মনে করেন আমরা গুনাহের সাগরে আছি। আপনাকে যদি বঙ্গোপসাগরের মাঝখানে ফেলে দেওয়া হয়, আমার মনে হয় না আপনি বাঁচার কোনো আশা রাখবেন। কারণ আপনার কাছে না স্টিমার আছে, না লাইফ জ্যাকেট আছে, কিছুই নেই। একজনে ফেলে দিয়ে এসেছে বিমান থেকে, আপনাকে টপ করে ফেলে দিয়েছে। আপনি ওইখানে কালিমা পড়তে থাকবেন, কোন সময় মরণ আসে সে অপেক্ষায় থাকবেন, ঠিক না? কিন্তু ঘটনাটা যদি এমন হয় যেখানে আপনাকে ফেলেছে সেখানে একটা চর আছে, একটা দ্বীপ আছে, আপনি কিন্তু তখন বাঁচার স্থল পাবেন, বাঁচার একটা স্থান পাবেন, বাঁচার ভরসা পাবেন। যে আমাকে বঙ্গোপসাগরের মাঝখানে ফেলে দিলে কি হবে, আমার পাশে একটা দ্বীপ আছে ছোট, আমি এইখানে থাকতে পারবো, কিছুকাল বাঁচতে পারবো, ঠিক না? তো আমরা তো এই বঙ্গোপসাগরের মতো গুনাহের সাগরে আছি। যেথায় যাই গুনাহ, মোবাইলে গুনাহ, বাজারে গুনাহ, রাস্তায় গুনাহ। আজকাল মানুষ বিশ্বাস করবেন কি না, মসজিদে গিয়েও গুনাহ করে। সব জায়গায় গুনাহ, কোনটা পবিত্র জায়গা কোনটা অপবিত্র জায়গা, সব জায়গায় গুনাহ আমরা ধুমসে করতে থাকি। গুনাহ এটা একটা সাধারণ ব্যাধি হয়ে গেছে আমাদের। তো এই গুনাহের সাগরে আমরা আছি। হ্যাঁ, এখন আমাদের বাঁচার কোনো রাস্তাই যদি না থাকে তাহলে আমরা বাঁচবো কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে, মনে রাখবেন, শাস্তি দিতে চান না, তিনি শান্তি দিতে চান। এটা আল্লাহ তাআলার নীতি বা এটা আল্লাহ তাআলার চাহিদা, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আপনার ইচ্ছা কি গরিব হবেন না? আপনার ইচ্ছা কি কখনো কারো থেকে অপমান বোধ করবেন না, অপমানিত হবেন না, কেউ আপনাকে জুতা দিয়ে পিটাক, ঝাড়ুর বাড়ি দেওক, এটা আপনি কশ্চিনকালেও চাইবেন না। এটা আপনার যেই রীতি তার বিপরীত, আপনার যেই ইচ্ছা তার বিপরীত, এটা কখনোই আপনি করবেন না। হ্যাঁ, কেউ যদি বলে তোমার ঘর বাড়ি ছেড়ে তুমি চলে যাও, তোমার এখানে জায়গা নাই, নিজের মাতৃভূমি ছেড়ে আপনি কখনোই যাবেন না। এটা আপনার ইচ্ছার বিরুদ্ধে আদেশ। আপনি নিজের জীবনটা দিয়ে হলেও আপনার বাসস্থানে আপনি থাকতে চেষ্টা করবেন, ঠিক নয় কি? তো আল্লাহ তাআলার ইচ্ছা হলো বান্দাকে শান্তি দেওয়া, জান্নাত দেওয়া, জাহান্নাম দেওয়া না। এখন আল্লাহ তাআলা
কখনোই কোনো বান্দাকে আযাব দিবেন না। যদি আল্লাহ তাআলা কাউকে আযাব দিতে হয় সেটা আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, মানে আল্লাহ তাআলা চান না বান্দাকে আযাব দিতে, তবু ওই বান্দাটা আযাব পাচ্ছে। আর আল্লাহ তাআলা হলো সবচেয়ে ক্ষমতাধর। আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি একটা কাজ করতে পারবো, আমার ক্ষমতা আছে, যাও মেয়া তুমি তোমার বাড়িতে থাকতে পারবা না, আমার ক্ষমতা আছে, প্রভাবশালী আমি, আমাকে কিছুই আপনি করতে পারবেন না। কিন্তু আল্লাহর উপরে কোনো ক্ষমতাধর ব্যক্তি আছেন কি? কোশ্চিনকালেও না, প্রশ্নই আসে না। তো ওই আল্লাহ তাআলার ইচ্ছা হলো আপনাকে শান্তি দেওয়া, শাস্তি দেওয়া না। তো আমাকে বলুন, যার ক্ষমতা এত বড়, যিনি সবচেয়ে বড়, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনাকে কে জাহান্নামে ফেলবে? শয়তান। এ তো একটা পুঁটি মাছের মতন আল্লাহ তাআলার সামনে। তো এই শয়তান আপনাকে কেমনে জাহান্নামে নেবে? আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে ফেলবেন না। শয়তান বলেছিল, আল্লাহ তোমার বান্দাকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। আল্লাহ তাআলা কেমন যেন শয়তানের এই চ্যালেঞ্জের মোকাবেলায় মুস্কি হাসি দিয়ে বলেছিলেন, শয়তান, বান্দা আমার জাহান্নামে নিবি তুই? আমি আমার বান্দাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আর তুই স্বাধীনতা পাইয়া আমার বান্দাকে দুনিয়াতে গিয়ে ধোকা দিয়া জাহান্নামে ফেলে দিবি? এত সস্তা? এত সস্তা না রে শয়তান। আমার বান্দাকে তুই জাহান্নামে ফেলতে পারবি না, এটা আমার ইচ্ছার বিরুদ্ধে। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুই কোনো কাজ করতে পারবি না। আমার বান্দাকে তুই জাহান্নামে ফেলতে পারবি না। গুনাহ করাতে পারবি কিন্তু জাহান্নামে ফেলতে পারবি না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করাতে চান না বন্ধু। আমার কথাগুলো শুধুমাত্র মুমিন, মুসলমান, মুত্তাকি, পরহেজগার ব্যক্তিদের জন্য প্রযোজ্য। বুঝতে পেরেছেন? দুনিয়াতে অনেক প্রকার টাইপের গুনাহগার আছে। এই যে আমার ভিডিওটা আপনি দেখতেছেন, আপনি মুসলমান, আপনি পরকাল নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, শুধুমাত্র এই সেক্টরে যারা আছে আমার কথা শুধু তাদের জন্য প্রযোজ্য। আমার কথাগুলো যদি একজন হিন্দুর ক্ষেত্রে ধরান, যে হুজুর তো বলেছিল আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে ফেলবে না, তো হিন্দু জান্নাত পাবে, না, আমি কিন্তু সবার জন্য বলছি না। আবার মুসলমানদের মধ্যে যারা মাজার পূজারী, শিরক বেদাত কোনোই নাই, আমি এদেরও বলছি না। যারা আমরা ভালো হতে চাই, আমরা যারা পরকাল নিয়ে ভাবতেছি, আমরা যারা আল্লাহ তাআলার স্মরণে আছি, আমি এদের সম্পর্কে আলোচনা করতেছি। তো আমাদেরকে আল্লাহ তাআলা কখনোই কি চান না? জাহান্নামে ফেলতে চান না। দেখুন, আমি একটা কথা বলেছিলাম, আল্লাহ তাআলা আপনার গুনাহ দেখলে আল্লাহ তাআলার ভালো লাগে। দেখুন, এই কথাটা আমি আপনাকে সহজে বোঝানোর জন্য বললাম। আমার এই কথাটার ব্যাখ্যা যদি আমি আপনাকে বলি, তাহলে এভাবে বলতে পারি, হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন। গুনাহ করার যে একটা ক্ষমতা, এটা আল্লাহ তাআলা তার বনি আদম বা বান্দাকে বা ইনসান বা মানুষকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন নাই। মানে আমি সহজে বোঝাচ্ছি আপনাদেরকে। মনে করেন শয়তান নাই, ধরে নেন শয়তান দুনিয়াতে কখনো ছিলও না, এখনও নাই, ভবিষ্যতেও নাই। তো শয়তান মুক্ত যদি, মানে ইবলিস, মিস্টার ইবলিস, যে আদমকে সেজদা করে নাই, আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই, ওই ইবলিস জাতি মনে করেন দুনিয়াতে নাই, কখনোই ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না। তো শয়তান মুক্ত যদি দুনিয়াতে আপনি থাকেন, তারপরেও কিন্তু আপনি গুনাহ করবেন। বিষয়টা আপনার কাছে অবাক লাগলো, তাই না? দেখুন, আল্লাহ তাআলা আপনার মধ্যে গুনাহ করার যে একটা স্পৃহা, একটা উদ্দীপনা বা একটা কাম ভাব বা একটা আগ্রহ, এটা আপনার জন্মগত একটা জিনিস। এটা আল্লাহ তাআলা আপনার মধ্যে ফিটিং করে, সেটিং করে, ফিট করে একদম ইনস্টল করে দিয়েছেন। এমন না যে শয়তান আপনার কাছে আসবেন আর আপনি গুনাহ করবেন না, বিষয়টা কিন্তু তা না। শয়তান না থাকলেও আপনি গুনাহ করবেন, কারণ আপনার মধ্যে গুনাহ করার একটা ইচ্ছা আছে। যারা আমরা খুব পরিশ্রম করি, আমাদের ক্ষুধা লাগে, আর যারা পরিশ্রম করি না, এসির মধ্যে ঘুমাই, এসির মধ্যে শুয়ে থাকি, তাদেরও ক্ষুধা লাগে। তো যে পরিশ্রম করলো তারও ক্ষুধা লাগলো, আর যে এসির মধ্যে শুয়ে থাকলো তারও ক্ষুধা লাগলো। ঘটনাটা কি? ঘটনাটা হলো এই, মানুষের মধ্যে ভিতরগত একটা ক্ষুধার যন্ত্র আছে।
একটা টাইম সেট আছে, নির্দিষ্ট সময় পার হয়ে গেলে স্বভাবগতভাবেই ক্ষুধা লাগবে। তুমি কাজ করো, চাই ঘুমাও, চাই বসে থাকো, মোবাইল দেখো, গল্প গুজব করো, যাই করো, একটা নির্দিষ্ট টাইম পেরিয়ে গেলে পেটে ক্ষুধা লাগবেই। তো আপনার মধ্যে একটা গুনাহ করার একটা আগ্রহ আছে, ওইটা আপনার মধ্যে জন্মগতভাবেই দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা যদি না চাইতেন যে আমার বান্দা গুনাহ করবে না, তাহলে কিন্তু ওই জিনিসটা আল্লাহ তাআলা আপনার মধ্যে দিতেন না। আল্লাহ তাআলা আপনার মধ্যে ওই জিনিসটা দিয়েছেন, এমন না ওই জিনিসটা সরকার দিয়েছে, ওই জিনিসটা সমাজ দিয়েছে, ওই জিনিসটা এটা ওটা দিয়েছে না। জন্মগতভাবেই আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ওই জিনিসটা দিয়েই তৈরি করেছেন। যেমন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওইটা দেন নাই। ফেরেশতারা কিন্তু দুনিয়াতে থাকে, এত গুনাহের সাগর, কিন্তু কোনো ফেরেশতাও একটা কি করে না, গুনাহ করে না। দুনিয়াতে আসলেই বা দুনিয়াতে থাকলেই গুনাহ করতে যদি হইতো, তাহলে ফেরেশতারাও কিন্তু গুনাহ করতো। আমার ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা। আমি যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি, 70,000 ফেরেশতা আমার জন্য দোয়া করতে থাকে। তো এই লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা দুনিয়াতে থাকে, তো একটা ফেরেশতাও কিন্তু কোনোদিন গুনাহ করে না। বুঝতে পেরেছেন? তো ফেরেশতারা গুনাহ করে না কেন? কারণ হলো তাদের মধ্যে গুনাহ করার কোনো আগ্রহ নাই, বা সহজ কথায় বলতে গেলে বলতে পারি, তারা গুনাহ কেমনে করে সেই জিনিসটাই জানে না। বুঝতে পেরেছেন? তো 1 নাম্বার, আপনার মধ্যে গুনাহ করার চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন, তাই আপনি গুনাহ করেন। তার মানে আল্লাহ তাআলা চান আপনি গুনাহ করেন। আমার কথা এইখানেই শুনে শেষ করবেন না, শেষ পর্যন্ত শুনবেন, তা না হলে বুঝতে পারবেন না। দ্বিতীয় নাম্বার কথা হইল, প্রথম কথা হলো আল্লাহ তাআলা আপনার মধ্যে গুনাহ করার চাহিদা দিয়েছেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা শয়তানকে আপনার সাথে লাগায়া দিয়েছেন। শয়তান সে কোনটা দিন, কোনটা রাত, কোনটা জুমার দিন, কোনটা শবে কদর, কোনটা শবে বরাত, কোনটা রমজান, কোনো তার কাছে বিচার নাই। সব দিন তার কাছে সমান। আপনাকে দিন বলেন, রাত বলেন, দুপুর বলেন, সন্ধ্যা বলেন, বিকাল বলেন, সকাল বলেন, বাজার বলেন, ঘাট বলেন, স্টিমার বলেন, যেখানেই আপনি থাকেন না কেন, শয়তান আপনার সাথে আপনার ছায়ার মতো লেগে থাকে। আপনার শরীরের ছায়া, এটা কিন্তু আপনি খেয়াল করেন বা না করেন, 24টা ঘন্টা আপনার সাথেই থাকে। তো শয়তানও আপনার সাথেই 24টা ঘন্টা লেগে থাকে। এই শয়তান আপনাকে ফুসলাইয়া, ভুলাইয়া, ওয়াসওয়াসা দিয়া, কুমন্ত্রণা দিয়া, ভুলভাল বুঝাইয়া আপনাকে গুনাহ করায়। বুঝতে পেরেছেন? একটা তো হলো লোকটা অসুস্থ, আবার এই অসুস্থ লোকটাকে হাসপাতালে নিয়ে না নেয়া ছাড়া একটা জনমানবহীন এলাকায় ছেড়ে দিল, বা যে লোকটা হাঁটতে পারে না, চলতে পারে না, খুবই অসুস্থ, খুবই অসুস্থ, এই লোকটাকে বাঘের সামনে, বাঘের খাঁচায় রেখে দিল। তো লোকটা এমনিতেই অসুস্থ, উঠতে পারে না, আরও ছাড়ছে বাঘের সামনে। তো এই লোকটার কী উপায় হবে বলেন? তো মানুষ হিসাবে তো আমরা এমনিতেই গুনাহ করি, আবার আমাদেরকে বাঘের মতো শয়তানের সামনে ছাড়া হয়েছে। তো স্বাভাবিকভাবে শয়তান আমাদেরকে গ্রাস করবে, শয়তান আমাদেরকে খেয়ে ফেলবে, শয়তান আমাদের দ্বারা গুনাহ করবে, এটা খুব স্বাভাবিক, ঠিক না? আরও পরিষ্কার করে শোনেন, এখানেও আপনি বুঝলেন যে আল্লাহ তাআলা শয়তানকে আমাদের সাথে লাগাই দিয়েছেন, তার মানে চান আল্লাহ তাআলা আমরা গুনাহ করি, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমরা গুনাহ না করি, এটা আল্লাহ তাআলার ইচ্ছা না। আল্লাহ তাআলা চান মানুষ গুনাহ করুক। এখন আরও ভালো করে বুঝবেন, একটা সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা আমি মানুষ তৈরি করব। ফেরেশতারা বলল, আল্লাহ মানুষ তারা কেমন হবে? আল্লাহ বললেন, তারা চাইলে গুনাহ করতে পারবে, আবার চাইলে আমার জিকিরও করতে পারবে, সওয়াবের কাজও করতে পারবে। ফেরেশতারা বলল, না আল্লাহ, দরকার নাই, আমরাই তো আছি, এ জাতি ভালো হবে না। আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা কি বেশি বোঝো? আমি তোমাদের রব, প্রতিপালক, তোমরা আমাকে পরামর্শ দিতে আইসো না। আমি বানাবো বলছি তো বানাবো, তোমরা আমার মতের বিরুদ্ধে গেলেও, আমার এই মত তোমাদের কাছে পছন্দ না হইলেও আমি আমার বনি আদম জাতি বানাইবই, যারা চাইলে গুনাহ করতে পারবে, চাইলে সওয়াবের কাজও করতে পারবে। তো সমস্ত ফেরেশতাদের
মতকে আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। আল্লাহ তাআলা ফেরেশতারা যে প্রস্তাবটা দিয়েছিল যে মানুষ বানানোর দরকার নাই, আমরাই তোমার ইবাদতের জন্য যথেষ্ট আছি, আল্লাহ তাআলা এই ফেরেশতাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন এবং আদম আলাইহিস সালামকে বানানোর মাধ্যমে আমাদেরকে তৈরি করলেন। তার মানে ওই থেকেই, প্রথম থেকেই, আমাদের বানানোর আগ থেকেই আল্লাহ তাআলার এই ইচ্ছাটা ছিল যে আমি এমন একটা জিনিস তৈরি করব যারা আমার হুকুম মানবে আবার আমার হুকুম অমান্যও করবে। আমি তাদের রব, আমি তাদের প্রতিপালক, এই ভয় তাদের মধ্যে থাকবে না। তারা চাইলে গুনাহ করতে পারবে, আবার চাইলে সওয়াবের কাজও করতে পারবে। এমন স্বাধীনতা দিয়ে আমি একটা জাতি তৈরি করব। আর আল্লাহ তাআলা সেটা করলেন, এই মানব জাতিকে সেটা বানানোর মাধ্যমে প্রমাণ করলেন। দেখুন, মানব জাতি আমরা আল্লাহ তাআলার, আমরা যারা মুসলমান আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, আর যারা অমুসলিম তারা আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলাকে কোনো ভয়ই করে না। আমরা যারা মুসলমান গুনাহ করি, গুনাহ করলেও আমাদের মধ্যে একটা ভয় আছে পরকালের, মনে হয় জাহান্নামে যাওয়াও লাগতে পারে, এরকম একটা ভয় আমাদের মধ্যে থাকে, কাজ করে, ঠিক না? তো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে ওইভাবেই তৈরি করেছেন, মানুষ চাইলে সওয়াব করবে, চাইলে গুনাহ করবে। তো আমার এই কথাগুলোর মাধ্যমে আশা করি আপনাকে এটা বোঝাইতে পারলাম যে আল্লাহ তাআলা চান মানুষ কি করুক, গুনাহ করুক। গুনাহ আল্লাহ তাআলার, মনে করেন একটা কিভাবে কথাটা বলি, আল্লাহ তাআলা বান্দা গুনাহ করলে এটা আল্লাহ তাআলা রাগ হিসাবে বা খারাপ হিসাবে দেখেন না, তবে একটা মাত্রা আছে, একটা লিমিটেশন আছে। খেলাধুলা শরীরের জন্য ভালো, ঠিক না? আমার মাদ্রাসার ছাত্রীরাও খেলাধুলা করে, তবে পড়াশোনা বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে সবসময় যদি খেলাধুলা করে, এটা কিন্তু ভালো না। খেলাধুলার জন্য একটা নির্ধারিত টাইম দেয়া আছে, বিকালে আসরের পর থেকে মাগরিব, এই সময়টা যে যা ইচ্ছা খেলো, দৌড়াদৌড়ি করো, বসে বসে খেলো, গল্প গুজব করো, এই সময়টা নির্ধারিত একটা টাইম আছে। তো গুনাহ এটা আল্লাহ তাআলা ভালো লাগে বা এটা আল্লাহ তাআলার পছন্দের জিনিস, তবে একটা নির্ধারিত টাইম সীমা, একটা লিমিটেশন আছে। আপনি সকালেও গুনাহ করবেন, দুপুরেও গুনাহ করবেন, রাতেও গুনাহ করবেন, আর কোনো ক্ষমার তোয়াক্কা করবেন না, এটা কিন্তু মাত্রাতিরিক্ত, এটা খারাপ জিনিস। হ্যাঁ, এটা খারাপ জিনিস। যার ঘুমের ওষুধ, ঘুম হয় না, ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, তো একটা ঘুমের ওষুধ খেলেই ঘুম এসে যায়। আপনি যদি সেখানে 10টা ঘুমের ওষুধ খান, 20টা ঘুমের ওষুধ খান, তো আপনি এমন ঘুম দিবেন কিয়ামত পর্যন্ত কিন্তু আর উঠতে পারবেন না, ঠিক না? আল্লাহ তাআলা বান্দার গুনাহ করার স্বাধীনতা দিয়েছেন, আর গুনাহ দেখলে আল্লাহ তাআলা ভালোও লাগে, তার মানে এই না আপনি খুব গুনাহ করতেই থাকবেন, এটা কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা নির্দিষ্ট সীমা রাখবেন, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। তরকারিতে যদি লবণ না দেন ভালো লাগে না, কোনো টেস্টেই লাগে না, কিন্তু বাজারে সব লবণ যদি তরকারিতে দিয়ে দেন, ওইটা আপনি জিহ্বাতেও লাগাতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, আমল করবেন, মাঝে মধ্যে গুনাহ করবেন, ওইটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগবে। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র না, আমি কিন্তু এটার কথা বলছি না, এদের পক্ষে না। দর্শক, এজন্য যারা গুনাহ করেছেন অতীতে, ভয় পায়েন না। রব আপনার গুনাহকে আপনার আযাবের কারণ বানাবেন না, বরং আপনার গুনাহকেই আপনার জান্নাতে যাওয়ার উসিলা বানায় দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। দেখুন, পরকালে আল্লাহ তাআলা একটা বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা এত গুনাহ কেন করলি? বান্দাটা বলবে, আল্লাহ শয়তান ধোঁকা দিয়েছিল তাই গুনাহ করেছে। আল্লাহ তাআলা কেমন যেন শয়তানকে বলবেন, শয়তান ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, আমার বান্দার গুনাহ তো তোমরা দুইজন লিখেছো, যে গুনার ফেরেশতা তাকে বলবা, তুমি তো গুনাহ লিখেছো, তো আমার বান্দার গুনাহ কেন লিখেছো? আল্লাহ, তোমার বান্দাটা গুনাহ করেছে তাই লিখেছি। ও, আমার বান্দা গুনাহ করেছে? আমার বান্দা তো বলতেছে সে ইচ্ছা করে নাই, শয়তান ধোঁকা দিয়ে করাইছে। হ্যাঁ আল্লাহ, আমি দেখেছি তো, দুনিয়াতে প্রত্যেকটা মুহূর্তে শয়তান তার কাছে ছায়ার মতো লেগেছিল,
সে কখন ঘুমে যায়, বাজারে যায়, মসজিদে যায়, বাথরুমে যায়, খাবার খেতে যায়, ঘুরতে যায়, কোনো তোয়াক্কা করে না শয়তান। সবসময় তাকে ধোঁকা দিয়েছে, শয়তান ধোঁকা দিয়েছে, তাই সে গুনাহ করেছে। ফেরেশতাকে আল্লাহ বলবেন, ঠিক বলেছ ফেরেশতা, তুমি গুনাহ লিখেছো, সত্য লিখেছো, কিন্তু আমার বান্দা তো ইচ্ছা করে গুনাহগুলো করে নাই। তুমি সেটা বললা আমার বান্দা শয়তান ধোঁকা দিয়েছে তাই বাধ্য হয়ে করেছে। হ্যাঁ, কেউ যদি 10তলা বিল্ডিংয়ের একদম টপ কর্নারে যায়, যেখানে কোনো এরিয়া নাই, পেছন দিক দিয়ে শুধু কেউ যদি সামান্য 2 আঙ্গুল দিয়েও যদি ধাক্কা দেয়, লোকটা কিন্তু 10তলা থেকে পড়ে যাবে, কারণ সামনে কোনো স্পেস নেই, ঠিক না? তো আমরা হচ্ছি এই রকমের একটা সিচুয়েশনে যে শয়তান আমাদেরকে একটা টক্কা দিলে আমরা গুনাহের মধ্যে পড়ে যাই। শয়তানকে এই রকমের পাওয়ার দেওয়া হয়েছে। আপনার মনে করেন এমন না যে আপনার সামনে আসলো আর আপনার হাতে পায়ে ধরলো গুনাহটা করো, না না, শয়তানের পাওয়ার কি জানেন? আপনার কাছে এসে তো বলে গুনাহটা করো, যদি গুনাহ না করেন আপনার মধ্যে ঢুকে যায়, আপনার রগ উপশিরায় ঢুকে যায়, রগে 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 রগে, প্রত্যেকটা রগে রগে শয়তান ঢুকে যায়, প্রত্যেকটা রগে রগে শয়তান ঢুকে একদম আপনাকে অবশ করে নেয়। আপনি আর আপনি থাকেন না, আপনি শয়তান হয়ে যান। বুঝতে পেরেছেন? ওই যে জিন দেখবেন, যার শরীরে জিন এসে গিয়েছে, তো ওই লোকটা থাকে না, জিন হয়ে যায়। ইউটিউব ভিডিওতে অনেক সময় দেখা যায় যে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, নিজের নাম না বলে ওই জিনের নাম বলে। যদি বলা হয় তোমার বাড়ি কই, ওই জিনের বাড়ির নাম বলে। সব কিছু মানে ওই লোকটার লোক থাকে না, ওটা জিন হয়ে যায়। মানে শয়তান আপনাকে এমনভাবে গুনাহের জন্য গ্রাস করে যে আপনি আর আপনি থাকেন না, আপনি শয়তান হয়ে যান। তো আপনি শয়তান থেকে বাঁচবেন কেমনে বলেন? শয়তানকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, আর শয়তানকে আপনি ধরতেও পারবেন না। আপনাকে শয়তান ধরতে পারবে, আপনি শয়তানকে দেখতে পারবেন না, শয়তান আপনাকে দেখতে পারবে। তো আল্লাহ তাআলা তাই তখন বলবেন, ঠিকই তো ফেরেশতা, আমার বান্দা আমার বিরুদ্ধে গুনাহ করবে কেন? সে যদি শয়তান যদি তাকে ধোঁকাই না দিত, আমার বান্দা তো গুনাহ করতো না। তার মানে আমার বান্দার কোনো দোষ নাই, ঠিক না? একটা অবুঝ শিশুকে যেভাবে বড় করবেন সেভাবেই সে বড় হবে। হ্যাঁ, আমার বান্দা তো অবুঝ, শয়তান সে আমার বান্দাকে অবুঝ পাইয়া গুনাহের দিকে ফসলাইয়া ধোঁকা দিয়েছে। আমার বান্দা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার নবীকে পর্যন্ত দেখে নাই, সব কিছু না দেখে আমার বান্দা তো অবুঝের মতোই ছিল। শয়তান তাকে ধোঁকা দিয়েছে, তাই গুনাহগুলো করেছে। তাই শয়তানকে আল্লাহ তাআলা ফেরেশতাকে তখন বলবেন, ফেরেশতা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার বান্দা 70 বছরে যত গুনাহ করেছে সবগুলো শয়তানকে দিয়ে দাও, শয়তানকে জাহান্নামে পাঠাইয়া আরও শাস্তি বাড়াইয়া দাও, আর আমার বান্দাকে সসম্মানে জান্নাতে ঢুকাইয়া নাজ নেয়ামত দেওয়া শুরু করো, শান্তি দেওয়া শুরু করো। তো রব মহান আল্লাহ তাআলা বান্দাকে এভাবেই দয়া করবেন, এভাবেই ক্ষমা করবেন। তবে অতিরঞ্জিত বা অতিরিক্ত, মাত্রাতিরিক্ত লিমিট ক্রস করে কোনো অপরাধ করা, এটা কিন্তু আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আপনি গুনাহ করেন কিন্তু একটা লিমিট রেখে, এবং গুনাহ হয়ে গেলে মাপ চাইবেন। আল্লাহ তাআলা দেখেন, আপনি গুনাহ করেন, এটা আল্লাহ তাআলা ভালোবাসেন কোন শর্তে বা কখন? 1 নাম্বার, গুনাহটা একটা নির্দিষ্ট মাত্রায় হতে হবে। 100 সওয়াব করেছেন, একটা গুনাহ করেছেন, বিশ্বাস করেন এই গুনাহের জন্য আল্লাহ তাআলা আপনাকে না পাকড়াও করবেন, না ধমক দিবেন, না আপনাকে কিচ্ছু প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 100 সওয়াবের বিপরীতে একটা গুনাহ, এটা আল্লাহ তাআলা ধরবেনই না, বা যে ফেরেশতা, এই ফেরেশতা লিখতেই পারবে না। 100 সওয়াবের বিপরীতে একটা গুনাহ। আরও সহজ করে বলি, 2টা সওয়াবের কাজ করবেন, একটা গুনাহ করবেন, এটাও তেমন ধর্তব্য না, এটাও তেমন ধর্তব্য না। আরও সহজ করে বলি, একটা সওয়াব করবেন, একটা গুনাহ করবেন, তাহলে সওয়াব আর গুনাহ কী করে জানেন? মারামারি লাগে কেমন যেন। আর সওয়াবের ক্ষমতা থাকে বেশি, কারণ একটা সওয়াব করলে সেটা 10টা হয়ে যায়, আর একটা গুনাহ একটাই থাকে। তাই একটা গুনাহ 10টা সওয়াবের সাথে কখনোই পেরিয়ে ওঠে না। তাই আপনি যদি গুনাহ করেনও, সর্বোচ্চ একটা গুনাহ করবেন একটা সওয়াবের বিপরীতে। মানে আপনি ধরেন
এখন বাহিরে যাবেন, রাস্তায় যাবেন, রাস্তায় গিয়ে আপনি একটা খারাপ কাজ করবেন বা একটা খারাপ কাজ হয়ে গিয়েছে, তখন আপনি একটা ভালো কাজ করে নেবেন। ওই খারাপ কাজটা করার পর ভালো কাজ না করে আবার যদি খারাপ কাজ করেন, এটা হবে আপনার জন্য অতিরঞ্জিত বা বাড়াবাড়ি, এটা হবে আপনার জন্য অতিরিক্ত। বুঝতে পেরেছেন? তাই আপনি সবসময় কেয়ার করবেন, ফলো রাখবেন বা সতর্ক থাকবেন যে আমার দ্বারা যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, ওই গুনাহ করার পর আমি অবশ্যই কোনো না কোনো একটা ভালো কাজ করে ছাড়বই, ভালো কাজ করবই। আমি আপনাকে আশ্বস্ত করছি না, বরং গ্যারান্টি সহকারে দায়িত্ব নিয়ে শোনাচ্ছি, আপনি এরকম চলতে থাকলে এমন অবস্থায় মৃত্যুবরণ করবেন যে আপনি জান্নাত দেখে মরতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা কয়জন এমনটা করি? সওয়াব তো দূরে থাক, গুনাহ গুনাহ গুনাহ, এটা যে গুনাহ এটা মনেই করি না। সওয়াব করা তো দূরের কথা, গুনাহকে গুনাহ মনে করি না আমরা, এটা মনে করি সাধারণ একটা কাজ। না না, এটা কইরেন না। আল্লাহ তাআলা আপনার নির্দিষ্ট পরিমাণ গুনাহ দেখতে চান, মাত্রাতিরিক্ত না। এবং আপনি যখন গুনাহটা করেন তখন আল্লাহ তাআলা অবশ্যই অপেক্ষায় থাকেন আপনি কখন মাপ চাইবেন। তাই আমার সর্বশেষ কথাটা আপনার জন্য অবশ্যই সতর্কতা বা শর্তমূলক কথা, সেটা হলো আল্লাহ তাআলা বান্দার গুনাহকে ভালোবাসেন এই শর্তে যে বান্দার গুনাহটা হবে একটা নির্দিষ্ট মাত্রায়, এবং গুনাহটা হয়ে গেলে বান্দা সাথে সাথে একটা ভালো কাজ করবে বা আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে। এই শর্তগুলো যদি আপনি পালন করতে পারেন বা আপনার মধ্যে রাখতে পারেন, বিশ্বাস করেন আপনার গুনাহের কারণে আপনি কখনোই আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবেন না, অপমানিত হবেন না। আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন না, মারবেন না, কাটবেন না, শাস্তি দিবেন না, জাহান্নামে ফেলবেন না, বরং দয়া মায়া অনুগ্রহ করে জান্নাতের মেহমান বানায় দিবেন। পাশাপাশি আপনি একটা দোয়া পড়বেন গুনাহ হয়ে গেলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়লে আপনি যে গুনাহ করেছেন এটা ফেরেশতারাও মনে রাখতে পারবেন, আপনারা এখানে লিখা তো দূরের কথা। আপনি এই দোয়াটা পড়ার মাধ্যমে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তো অবুঝ, আল্লাহ আমার কি শক্তি আছে, তুমি যদি চাও আমি সওয়াবের কাজ করতে পারবো, তুমি না চাইলে তো আমি আর সওয়াব করতে পারবো না আল্লাহ, আমি তো গুনাহই করব। তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তুমি যেটা চাবা না সেটা আমি কিভাবে করব আল্লাহ? তুমি আমাকে যদি সওয়াবের কাজ করাও তো আমি বাইজিদ বুস্তামির মতো সওয়াবের কাজ করাতে পারবো। আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, তাই সাহাবায়ে কেরাম সারা রাত জুড়ে কোরআন পড়তে পেরেছে, নামাজ পড়তে পেরেছে। তুমি তাদেরকে শক্তি দিয়েছো, তৌফিক দিয়েছো, আমাকে আল্লাহ তুমি যদি ওরকম দাও আমিও পারবো। তো এই কথাগুলোই মূলত এই দোয়াটার মাধ্যমে আল্লাহকে বলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুবই সুন্দর একটা দোয়া, এই দোয়াটা পড়বেন, আল্লাহ খুশি হবেন এবং আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। দোয়াটা সকাল বিকাল নাই, যখন তখন পড়তে পারবেন, এক দুইবার নাই, যতবার ইচ্ছা পড়তে পারবেন। ওযু সারা ওযু সহ পড়তে পারবেন, রাত দিন নামাজের আগে পরে মোনাজাতে আকাশের দিকে তাকিয়ে, রাতে গভীর রাতে যখন ইচ্ছা পড়তে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাদেরকে জানাতে চাই। আমার মাদ্রাসায় দান করবেন অনুগ্রহপূর্বক। আমার মাদ্রাসায় অনেক ছাত্রী এখানে থাকেন, পড়েন, খান ফ্রিতে, তাদের থেকে আমি টাকা নেই না। তাদের সকালে আলু ভর্তা দিই, ডাল ভাত দিই, দুপুরে আপনার মাংস বা মাছ বা নিরামিষ দেই, ডাল ভাত থাকে, এবং রাতে ভাজি ডাল ভাত থাকে। 32 জন সকালে দুপুরে এবং রাতে খায়। মোট 96 জন ছাত্রী আমার মাদ্রাসায় 3 বেলা খাবার খায় ফ্রিতে, এবং মোট টোটাল 70 জন ছাত্রী আছে যাদের থেকে বেতন নেই না। 7 জন শিক্ষক, 1 জন বাবুর্চি, এই একটা এতিমখানা এভাবে আমি চালাচ্ছি আমার দায়িত্বে। তো এটা সম্পূর্ণ আপনাদের ক্রেডিট, আপনারা দান করে এসেছেন, তাই আল্লাহ তাআলা আমার মাধ্যমে মাদ্রাসাটা চালাচ্ছেন। আমাদের মাদ্রাসার একটা চরাঞ্চলে বরিশাল, আপনারা যারা ইচ্ছা দেখে যাবেন, কাছে যারা আছেন দেখে যাবেন, দূর দূরান্তে যারা আছে ফোন করে বিস্তারিত জানবেন। আমি বিশ্বাস করি আমার মাদ্রাসা সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানেন, শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু যদি আপনার মাথায় চলে যায় আমাদের মাদ্রাসা সম্পর্কে, আপনি এখানে আপনার পকেটে আপনি নিজে খেতে না পারলেও এখানে আপনি দান করবেন, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে জানাচ্ছি, শোনাচ্ছি। তাই যারা দান করেন না কখনো, তারাও যদি আমাদের মাদ্রাসা সম্পর্কে জানেন, আমাকে ফোন করে
আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনার দিল কেঁদে উঠবে এবং আপনি দান করতে বাধ্য হবেন। দর্শক, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।